মেয়েকে বিয়ে করছি এতটুকু সত্য। সাথে হ্যাঁ, না ছাত্রী তাহলে আমি বিয়ে করছি। আপনারা মারলো কেন? মানলে আমাকে এসে এমনি জিজ্ঞেস করছে কি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আপুরকাঠি মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়স্ক এক শিশুকে প্রতারণামূলকভাবে বিয়ে করে যৌন নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলোয়ারকে আটক করে উত্তম আদম দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আপনি বিয়ে করছেন? তার সাথে আপনি যে বিয়ে করছেন এর প্রমাণ কি? এর কোনো কোনো প্রমাণ নাই। তাহলে কেমনে বিয়ে করলেন? স্যার কিভাবে বলতেছেন আপনি বিয়ে করছেন? কেমনে বিয়ে করলেন? মানে এমনি স্বাভাবিক সরাকাবি স্বাভাবিক সরাকা কিন্তু কোনো প্রমাণাদি আছে? ওইটা মানে মেয়ের বিয়ার বয়স হলে পরবর্তীতে আমরা কাবিন করে নিয়ে বসুন, আপনি একটু ঘরে স্ত্রী এবং বড় বড় সন্তান থাকা সত্ত্বেও এই মাওলানা দেলোয়ার হোসেন ১৩ বছর বয়স্ক শিশুকে বিয়ে করে দিনের পর দিন যৌন নির্যাতন করে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আজ আটক করে উত্তম আদম দিয়ে পুলিশে সোপর্দ করে। বিষয়টা হইছে হ্যাঁ। যেন ও 13 বছরের মেয়ে বিয়ে করছে হ্যাঁ। জোর জবরদস্তি ওর ইয়ের প্রতিষ্ঠানের ছাত্রী এবং এই ছাত্রী ওর আবার একটা ছোট্ট মেয়ে আছে। এই মেয়ের জোর জোরে বিয়ে করছে। যদি কইছে দেন তুই যদি এটি বাঁইতে ফ্লাশ করস তো এই যে তোর ছোট আছে এই বোনের মাইয়া আছে ওরে কাটলাম ভয়ভীতিতে গেছে। কাইটে আনো কই যেন ঘর খুঁজছি না একটা ওই ঘরের মধ্যে কুপাই বেঁচে দেবো। আচ্ছা, ঠিক আছে এই কথা কইছে বলতেন তো ওইটার এর মধ্যে মুখ খুলতাছে না। তা মুখ খুলতেছে না 13 বছর মেয়ে ওর সহ্য তো করতে পারতেছে না। ওরে সহ্য করতে না পারে আজকে বাসায় ও মুখ খুলতে বাধ্য হয়েছে। মেয়ে হ্যাঁ ওই মেয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে যার কারণে সবার গার্জিয়ান মাথা নষ্ট হয়। স্থানীয়রা এর আগেও এই শিক্ষকের বিরুদ্ধে অন্যান্য ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তোলেন। সেটা হলো আমি ওনাকে এখান থেকে আমি যখন আসা যাওয়া করি প্রায় সময় দেখি ছাত্রীদেরকে সরাসরি পড়ায়, আচ্ছা, একবারে নেকাব ছাড়া। তো আমি সচক্ষে দেখছি, এটা একবার না একাধিকবার দেখছি। দেখার পরে হুজুরে কিছুদিন আগে সতর্ক করছি, হুজুর এগুলো শরীয়ত বিরোধী কাজ, এগুলো যা করতেছেন এগুলো সম্পূর্ণ হারাম কাজ করতেছেন, এগুলো ঠিক না। তো হুজুরা আমার সাথে তর্ক করে আমাকে একটা অপমানের মতো করছে। ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর খালু মনির হোসেন বলেন, ওই ছাত্রীর বাড়ি নরসিংদী জেলার বেলাবু থানার বিন্নাবাইত এলাকায়। সে তার বাড়ির এলাকায় এই আবাসিক মাদ্রাসায় থেকে লেখাপড়া করত। বোর্ডের পরীক্ষা দেওয়ার কথা বলে আরও 2 ছাত্রীসহ মাওলানা দেলোয়ার তার ভাগ্নিকে গত 24শে জানুয়ারি সোনারং মাদ্রাসায় নিয়ে যান। পরে বরুলিয়া একটি স্থানীয় মাদ্রাসায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোর করে তার ভাগ্নিকে বিয়ে করেন। এটা হচ্ছে আবাসিক ওখানে থাকে পরে ঠিক আছে। পড়ার পরে ওই বোর্ডের পরীক্ষা যখন হয়েছে তখন ওই বোর্ডের পরীক্ষার কথা কই লাস্ট পরীক্ষার দিন ওই লয়ে গেছে হলো সোনারং পরীক্ষা দিতে। পরীক্ষা দেওয়া শেষ, এরপরে আরও 2টা ছাত্রী আসছিল লগে, ঠিক আছে। তো ওই 2টা ছাত্রীরে লগে লয়ে গেছে নিয়ে টঙ্গিবাড়ি নিচে গিয়া কইছে যে তোমার পুরস্কার দিমু ইয়ের পরে পরীক্ষার পরে তোমরা পাশ করলে তুমি পুরস্কার দিমু, তোমরা দুজনে চয়েস করতে থাকো কি নিবা চয়েস করো। আর দোকান ঢুকাই দিয়া ওরে লয়ে গেছে সেই বরুলিয়ার দিকে। আচ্ছা, কাজী অফিসে নিচে মনে নিয়া পরে আরো 2টা হুজুর আসছিল। 2টা হুজুর মতো আর হ্যাঁ 3জন মিলাইয়া পরে আর জুরমুর কইরা এক কইয়া বিয়া পড়াইছে। বিয়া পড়ায় সাইন নেওয়াইছে, কবুল কইছে। আচ্ছা, নাইলে মাইজা লাইব, এটা করবো সেটা করবো, আমাকে অনেক হেস্তনেস্ত করবো। আমার একটা মাইজা শুরু করে জোর করে ভয় দেখিয়ে ওই শিশু ছাত্রীকে বিয়ের পরে মাদ্রাসায় রেখে যৌন নির্যাতন চালাচ্ছিল এই মাওলানা দেলোয়ার বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। তুই আবার গেছে পরে ওর খালামণির কাছে কইছে, ওর খালামণি আবার ওরে ধরে কিছু গেছে। নির্যাতনে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী মাদ্রাসাত্রী বিষয়টি তার খালাকে জানালে খালা ওই মাদ্রাসাত্রীর মাদ্রাসায় আসা বন্ধ করে দেন। কিন্তু অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ওই ছাত্রীকে মাদ্রাসায় আনার জন্য বিভিন্ন স্থানে ধর্ণা দেন। 3-4 বার ফোন দিয়া লাইছে। আচ্ছা, আবার যায় না দেখে আমার ভাই আছে কামরান ভাই, ওই গ্যারেজে কাম করে এনে, হ্যাঁ যায় কাম করতে যায়, হ্যাঁ গিয়ে আবার দোষে ওরা আহে না কিনলে গা ও পড়া পাশে পড়তেছে, ওরা থাকে না ঠিক মতো হেনে, এটার লেগে আবার আইতো কর নাহলে ফোন দেন, নাহলে আমার ফোন দেন। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ওই অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ে করছেন উল্লেখ করলেও কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিয়ের আমি বললাম সরাকাবিন। তো আপনার সরাকাবিন করতে যন্ত্রপক্ষে সাক্ষী লাগে, সেই সাক্ষীগুলি কে আছে নাম বলেন? সাক্ষীগুলো পরিচিত। হ্যাঁ, না সরাকাবিন যে হয় এখানে কোনো ডকুমেন্টস থাকে না, কাগজপত্রে লেখা থাকে না, কোনো ডকুমেন্টস থাকে না। তাহলে এটার সত্যতা কি? এটা সাক্ষী কি? এটা হইলো সরান শুধুই, এরপরে কাবিন করতে হবে পরে, যেহেতু মেয়ের বয়স হয়নি ওই জন্য বলা হয়েছে। মেয়ের বয়সটা কত একটু উল্লেখ করেন? মেয়ের বয়স 14+। 14+। এই 14+ মেয়ের সাথে কি আপনার সাথে যায়?
যায় না, যার কারণে তো আমরা সরা মানে কাবিন টাবিন করিনি। আচ্ছা, মেয়ের সাথে আপনার পরিচয় কিভাবে সেই কথা বলুন। মেয়ে আমার এখানে ছাত্রী, মেয়ে এখানে কত বছর যাবত আপনি এখানে তার করতেছেন, শিক্ষা দিতেছেন? 3 বছর ধরে। 3 বছর। এ ব্যাপারে টঙ্গিবাড়ি থানা ওসি তদন্ত কাজী মাসুদ রানা বলেন, স্থানীয়রা এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে। তবে এই ঘটনায় এখনও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে এবং ভুক্তভোগীর মুখ থেকে শুনে বিস্তারিত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র।